হ্যালো, এই আমরা প্রোগ্রাম করে এবার ফিরছি বাড়ি। বৃষ্টি পড়েছে খুব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রততিস লাইফস্টাইল। ব্রততিস লাইফস্টাইলে আরেকটি ব্লগের সাথে সবাইকে অনেক 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 ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আর আজ আমার স্টুডেন্টদের একটা প্রোগ্রাম আছে কলকাতাতে, তো ভাবলাম তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি। তাই আর কি সকাল থেকেই স্টার্ট করলাম। আমি এখন ভাবছো আমি এখন ছাদে কেন, তো সকালবেলা উঠে জানোই তো, তোমাদের বলেইছিলাম আমি ছাদে আসি একটু। আর আজকে ছাদে এসেছি কারণ ঠাকুর ঘরে পুজো দেবো। আমার স্নান হয়ে গেছে অলরেডি সকালে উঠে, আর এখন বাজছে 7:30। আর আজ হচ্ছে 25শে জুন সানডে, আর এখন টাইম হচ্ছে 7:30। সো চলো এখন থেকে সারাদিনের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো এবং ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে। আর কেমন লেগছে ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। আর চলো আমি রেডি হব, আগে পুজোটা দিয়ে নিই। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। চলো এখন টাটা। চটপট করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর নিচে চলে এসে আমি এই শাড়িটা পরবো বলে বার করেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর ভাই কালকে চিড়ে ভাজা আর বিস্কুটের প্যাকেটটা কিনে এনে দিয়েছে। চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ ভিডিও করে বলে দেবো। এই তো আমি ম্যামের গগলসটা নিয়ে নিয়েছি, আমাকে ভালো দেখতে লাগবে সেই জন্য। আমাদের একটা পিকনিক করার কথা ছিল, সেটা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, আমরা উঠেছিলাম একটা বগিতে, সেটা জেনারেল নয়, তো এটা উঠলাম লেগেছে। বাট আমি আর ও দুজন মিলে ব্যান্ডেলে এসে নামলাম। আসলে ট্রেনটা তো ব্যান্ডেল মানে কানলা থেকে ব্যান্ডেলে দাঁড়ায়, তারপরে হাওড়াতে, তো সেই জন্যে ব্যান্ডেলে নামতে হলো। আর এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই কষ্ট হচ্ছিলাম বলে কষ্টের ফলটা ভালোই হচ্ছে। এখন আমরা এইভাবে বসে আছি, ফ্রি জায়গা পেয়েছি। হ্যাঁ হাওড়া বাড়িতে বসে বসে যাবো। আর দুটো গল্প করতে যাচ্ছি। আর চলো পুরো ব্লগটা দেখতে যাবো তোমরা এখন। আর আমরা এইভাবেই বকবক করতে করতে হাওড়া চলে এসেছি। তো হাওড়াতে এসে নেমে পড়লাম। আগের ট্রেনে যারা এসেছিলো তারাও একসাথেই হয়েছে এবং সবাই মিলে মিস করলাম। আর এরপরে আমরা বাসে করে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে এসে নামলাম। এবার সামনে এই যে গেটটা দেখলে, এবার সামনে একটু গিয়েই ওখানেই তোমার রথীন্দ্র মঞ্চটা আছে, তো ওখানে চলে যাব। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়িটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। ঘোরাঘুরি করার পরে সোজা গ্রিন রুমে চলে গেলাম স্টুডেন্টদের সাজানোর জন্য। যদিও একজন এসেছিল, একটা কাকিমা গিয়েছিল সাজানোর জন্য পার্লার থেকে। তো তাও তো মানে ড্রেস আপ থেকে শুরু করা অনেক কিছুই থাকে, যেগুলোতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো সেজন্য আর কি সোজা দেরি না করে গ্রিন রুমে গেলাম, এবং দেখতেই পাচ্ছ এই যে সাজানো চলছে স্টুডেন্টদের। আর এরপরে চলো প্রোগ্রাম শুরু হবে।
মন। ওই সেই ঘরটা যেখানে প্রথম প্রণয়, বিবাহরাত্রি যাপন আর রিক্ততা নিয়ে ভরে আছে কবির বিরহ গাথায় মহাপ্রয়াণের শয্যা। নমস্কার। নমস্কার। বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের এই যে দুদিন ধরে যে উৎসব, সেই উৎসবে আপনাদের সকলকে স্বাগত, সুস্বাগতম। আবারও দ্বিতীয় দিন বলে দুবার বললাম। আর এই অনুষ্ঠানে আমাদের একেবারে শুরুতে যেহেতু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা আমাদের ওই ঠাকুর বাড়ি, গুরুস্থান, তাই গুরু বন্দনা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছে ব্রততী সঙ্গীতালয়। ওরা এসেছে কালনা থেকে, ওদের অনুষ্ঠান দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। গুরু বন্দনা ডান্সে পারফর্ম করছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. আর আমাদের 15 মিনিট করে টাইম দিয়েছিল এক একটা প্রোগ্রামের জন্য, বাট তাও আমাদের গুরুবন্দনা দিয়েই প্রোগ্রামটা শুরু হলো আর কি। একটা একটা করে আমাদের মাঝে মাঝে প্রোগ্রাম দিয়ে দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো এভাবে প্রোগ্রামটা করতে, কারণ একবারে প্রোগ্রাম করার থেকে মাঝে মধ্যে একটা করে নাচ আর
কমপ্লিট হওয়ার পরে কিছুক্ষণ টাইম হলো, আবৃত্তি ছিল, গান ছিল। তার কিছুক্ষণ পরে আমারই গ্রুপে রবীন্দ্র নৃত্য ছিল, ঝড়ো 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 ঝড়ে রঙের ঝর্ণা। এটাতে পারফর্ম করেছে অরণ্য ঘোষ, সুমনা, কাজল, সায়নী আর উপমা। আর এখন যে নৃত্যটি হচ্ছে এটা হলো আমাদের সর্বশেষ নিবেদন এখানে। তো চলো ব্লগটা দেখতে থাকো। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Flying, get on board. We're soaring on top of হাতে এবার সার্টিফিকেট। সুমনা ক্ষেত্রপাল, অরণ্য ঘোষ, প্রীতি দাস, কাজল মজুমদার, সুচন্দ্রা দালাল, জ্যোতিকা পাল, লতিকা পাল, দুই পাল বন্ধু বোন নাকি এরকম না তো, দিক থেকে ভালো আছে, জয়শ্রী পাল, দিকতে গেলে ওদিকে লোকজন, রাজন্যা পাল, সায়নী বাড়ি, জ্যোতিকা চক্রবর্তী, না সুপ্রিতা চক্রবর্তী, উপমা দেবনাথ, হ্যাঁ একটু হাতারে দিন সবাই, মনালী সাহা, সায়নী আচার্য, দৃষ্টি ভট্টাচার্য, দৃষ্টি কেন না দৃষ্টি ভাবছিলাম, এরপর ব্রততী ভাবছি,
প্রথমে কিন্তু প্রচুর ঘুরে ঘুরে একটা বেশ সুন্দর অনুষ্ঠান করালো। আর গুরুসাধন বাবু বলছিলেন আমাদের একটু কিছু কথা বলবেন, বলুন। এটা আপনারা সুন্দরভাবে পরিচালনা করেছেন, এই জন্য ধন্যবাদ। আর সুদূর কাংলা থেকে আমাদের যে সুযোগ করে দিয়েছেন এই বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের সুদীপ্তদা, এর জন্যে আমরা সত্যিই খুব গর্বিত, আনন্দিত। আমরা পরবর্তীকালেও ওনার সঙ্গে আছি ও বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আমরা সব সময়ের জন্য বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে আছি, থাকবো। আর এখন প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে আর হাওড়া ব্রিজ দেখছিলাম বাসে উঠে, তো বাসে উঠে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই ভিডিও করা হয়নি। আর এখন আমরা নেমেও পড়েছি বাস থেকে। হ্যালো, এই আমরা প্রোগ্রাম করে এবার ফিরছি বাড়ি। বৃষ্টি পড়েছে খুব, এবার 7টা পঁচিশে ট্রেন ধরতে হবে, সেই জন্য সবাই দৌড়াচ্ছি। এবার বেশি দৌড়ে যাচ্ছি। তো আমাদের প্রোগ্রাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। অবশ্যই জানাবে কেমন লাগলো বন্ধু। চলো আবার ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা ট্রেনটা পেয়েও গেছি, ট্রেনটা পুরো ফাঁকা ছিল, তো আমরা ভালোভাবে বসে টসে আসতে পেরেছি। আর এই যে সবাই মিলে উঠে পড়েছে, সবাই একটু বাড়িতে ফোন টোন করে দিচ্ছিল, কারণ অনেকেই চিন্তা করছিল বাড়ি থেকে অনেকেরই মারা গেছিল, সবাই যেতে পারেনি, তাই বলো, খুবই টায়ার্ড, কিছু বলা যাচ্ছে মাথা যন্ত্রণা করছে। ট্রেনে আছি পরীক্ষা, কালকে ওর ম্যাথ পরীক্ষা, আর আজকে প্রোগ্রাম করতে এসছে, ভাবো কত ট্যালেন্ট। তো সবাই খুব টায়ার্ড, প্রোগ্রাম ভালোই লেগেছে। এখন ট্রেন ধরেছি, ট্রেনে আছি, ট্রেনটা গ্যালোপিন হয়ে যাচ্ছে, ব্যান্ডেল থেকে লোকাল হয়ে যাবে। তো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 9:30 9টা 9:30 ঘুরে যাবে। তো বাড়ি গিয়ে আর কিছু হবে না, কারণ খুব টায়ার্ড সবাই। এখনো মেকআপ তোলেনি, বাড়ি থেকে মেকআপ তুলবে। তো চলো দেখতে থাকো, লাস্ট পর্যায়ে চলে এসছে ব্লগটা, আর একটু পরেই শেষ করবো। চলো সাথে থাকো, থ্যাংক ইউ, টাটা। হ্যালো ফ্রেন্ডস, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জাস্ট বাড়ি ফিরেছি। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টসে, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।